অনেক অনেক ভিডিও আপলোড করা হয়নি, তো একটা ভিডিও খুঁজে পেলাম। আমরা গিয়েছিলাম রাজশাহীতে, আমের শহর রাজশাহীতে এলাম আমরা। তো সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে তারপরে বের হচ্ছিলাম আমরা। এরপর পৌঁছালাম রাজশাহীতে। তো সবাই একই রকমের ড্রেস পরেছিলাম। বোনের মেয়েদেরকে বলছিলাম তোমরা শুধু হেঁটে হেঁটে আসো, পরে আমি একটা মিউজিক অ্যাড করে দেব। তো ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। সবাই আমাকে অনেকবারই জিজ্ঞেস করেছে, যতবারই পোস্ট করেছে ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি। এটা ইন্ডিয়ান বুটিক্স ড্রেস। এগুলো আগে আমরা একসাথে যে কয়টাই পেয়েছিলাম সব নিয়ে নিয়েছিলাম, তো এটা আর এখন স্টকে নেই। তারপর আমরা রাজশাহী ভার্সিটিতে পৌঁছালাম। খুবই সুন্দর, অনেক বড় একটা স্পেস। আর এইদিকে টিকটকার তো কি আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছে ভিডিও বানাতে গিয়ে। তারপর বললাম চলো আমরা সবাই মিলে এই রাস্তাটাতে একটু হেঁটে একটা ভিডিও করি। মোটামুটি 5-6 বার শট নেওয়ার পর অবশেষে আমাদের এই ভিডিওটা করা সাকসেস হলো। এই পাশ থেকে গাড়ি আসছে, ওই পাশ থেকে গাড়ি আসছে, কেউ ডানে যাচ্ছে তো কেউ বামে যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে ওখানে রিক্সা নিয়ে একটু ঘুরলাম। এই সময়টা আমার খুব ভালো লেগেছিল, সন্ধ্যার সময়টাতে অনেক সুন্দর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার বড় ভাই এখানে পড়াশোনা করেছিল, তো আমি তখন থেকেই এই ভার্সিটির গল্প শুনতাম। বিভিন্ন ফ্যাকাল্টি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর ওইটার পাশেই একটা লেকের মতো ছিল, এটার নামটা আমার ঠিক মনে নেই প্লেসটা, যেহেতু অনেক আগে গিয়েছি। তো আমরা ক্যান্ডিড ছবি তোলার জন্য একটু কি যেন বলে বলে দুষ্টমি করতেছিলাম। মানে এটার রিয়াল ভয়েসটা শুনলে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। শুধুমাত্র আমাদের উদ্দেশ্য ছিল যে একটা ক্যান্ডিড শট নিব, এই কারণেই উল্টাপাল্টা কথাবার্তা বলছিলাম। তো সব শেষে রাজশাহীর মেইন আকর্ষণ যেটা ছিল, এটা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটাকে নাকি প্যারিস রোড বলা হয়। চমৎকার লেগেছিল। যতই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ভালো লাগা যেন শেষই হচ্ছিল না। এত সুন্দর, এত সুন্দর। আমি বেশ কিছুদিন আগে যখন বান্দরবান গিয়েছিলাম ঈদের সময়, তখন আপনাদেরকে দেখাইছিলাম ঠিক এই ধরনেরই আমাদের বান্দরবানেও এরকম একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে একটা রোডে। তা আমাদেরও এখন প্যারিস রোড আছে বান্দরবানে। তো যাই হোক, রাজশাহীতে যাওয়ার স্বপ্নটা আসলে ছোটবেলা থেকে ছিল, যদিও খুব অল্প সময়ের জন্য গিয়েছি। ইনশাল্লাহ আমরা আরও একবার যাব। জাহির বাবার সাথে ছিল না। আমরা তখন বগুড়াতে ছিলাম, বগুড়া থেকে রাজশাহী গেলাম। সকালে গিয়ে আমরা বিকালেই চলে এসেছি। আমরা ওখানে ভার্সিটির ক্যাম্পাসেই বেশি সময় কাটিয়েছি। ওখানে গান শুনলাম, খুবই চমৎকার একটা সন্ধ্যা কেটেছে। তারপর চলে আসলাম আবার বগুড়াতে। তো আবার যদি কখনো সুযোগ হয়, আমার খুবই ইচ্ছা আছে যে আমি আবার একবার যাব জাহির বাবার সাথে। আমরা কিছুদিন থাকবো ইনশাল্লাহ।